রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নিতে হলে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটা দেশ আমাদের লাগবে। ফেনীবাসীর এই দুর্ভোগ কিভাবে দূর হয়, এর স্থায়ী সমাধান কিভাবে হয়, তা নিয়ে অবশ্যই সরকারের সাথে আমরা বসবো এবং কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ঢুকিয়েন না। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমরা এসেছিলাম, আপনারা জানেন যে গত বন্যার সময় বাংলাদেশের উপর ভারত যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছিল, বাঁধ কেটে সারা এলাকাকে ভাসিয়ে দিয়েছিল, সারা ফেনীকে, এর পরবর্তী পর্যায়ে নোয়াখালী এবং লক্ষ্মীপুর ভেসে দিয়েছিল। আমরা তখন এসেছিলাম, কিন্তু যানবাহন পর্যাপ্ত না থাকায় আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি। আমি কথা দিয়ে গেছিলাম যে পরবর্তী পর্যায়ে আসবো, দেখবো এবং এই ব্যাপারে কথা বলবো। আজকে আমরা গিয়েছিলাম সেই বাঁধ এলাকা দেখতে, ভাঙ্গন এলাকা দেখতে। আমরা দেখে এসেছি ফেনীবাসীর এই দুর্ভোগ কিভাবে দূর হয়, এর স্থায়ী সমাধান কিভাবে হয়, তা নিয়ে অবশ্যই সরকারের সাথে আমরা বসবো এবং কথা বলবো। এর সমাধান অবশ্যই করতে হবে। আমি শুধু আপনাদেরকে বলবো যে রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নিতে হলে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটা দেশ আমাদের লাগবে। এখানে কোনো দুর্নীতিও থাকবে না আর দুঃশাসনও থাকবে না। আল্লাহ তাআলার কোরআনের ভিত্তিতেই কেবল এটা সম্ভব। জামাতে ইসলামী সেই কোরআনিক শাসনের জন্যই লড়ে যাচ্ছে। আপনাদের এই ক্ষেত্রে আমরা ভালোবাসা, দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? এবং কোরআনী আইন কায়েম হলে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ সুবিচার পাবে। বৈষম্য থাকবে না, সমাজ থেকে অশান্তি দূর হবে, এদেশের মানুষ সম্মান এবং নিরাপত্তার সাথে বসবাস করবে ইনশাআল্লাহ। এখন না আছে আমাদের সম্মান, না আছে আমাদের নিরাপত্তা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে মানুষের মুক্তির জন্য কোরআনের ভিত্তিতে এই লড়াই চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কাঙ্ক্ষিত সফলতা দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফেনীবাসী জিন্দাবাদ, পরশুরামবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।